এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সরকারে কারা উপদেষ্টা হবে, কিভাবে সরকার গঠিত হবে, বা এই অন্তর্বর্তীকালীন সরকারই যে গঠিত হবে সেক্ষেত্রে কি আসলে আমরা কোনো গণভোট নিয়েছি? এই সরকারের আইনগত যে ভিত্তি, সেই ভিত্তি কি মানে খুবই শক্তিশালী না দুর্বল? হ্যাঁ, আমরা জানি যে সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়েছে, কিন্তু সরকারের ভিত্তি, আইনগত ভিত্তি সেটি দুর্বল। সেক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দল ছিলাম, নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন বঙ্গভবনে বৈঠক হয়েছে, সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, এছাড়া যারা উপদেষ্টা পরিষদে আসছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাদের সাথে বৈঠক হয়েছিল, দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐক্যমতের সরকার। গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিলেন তাদের সকলের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছে। সেক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দল রয়েছি বা গণঅভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, সবাই যদি আন্তরিক হই, আমার দৃঢ় বিশ্বাস জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই একই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সন্দেহ, সংশয় সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলো। বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। এখন এই যে মানুষকে বিভ্রান্ত তারা করছে কেন, কি কারণ? ভোটের রাজনীতির প্রতিযোগিতা, এক দল আরেক দলকে ভিলিফাই করছে। এই কারণে এখন সাধারণ জনগণ মনে করছে যে জাতীয় ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভবপর নয়। সেক্ষেত্রে আমি দলগুলোর প্রতি আহ্বান রাখতে চাই, আসুন আমরা এই জুলাই সনদ বাস্তবায়নে আমরা সবাই ঐক্যের পথে থাকি। ঐক্যমত কমিশন তারা খুব শীঘ্রই হয়তো দলগুলোর স্বাক্ষর গ্রহণ করার জন্য বসবেন, আলোচনা করবেন। আমাদের সবার উচিত সেখানে স্বাক্ষর করা, এবং পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্ট দিতে হবে যে তারা ক্ষমতায় যাওয়ার পরে অবশ্যই এই সনদের আইনগত ভিত্তি দিবে এবং সেটি জাতীয় সংসদে দিতে হবে। এই জায়গাটা যদি নিশ্চিত করা যায় তাহলে এই জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। সর্বশেষ বলবো, একটি বিশাল গণঅভ্যুত্থান হয়েছে, এত মানুষ জীবন দিয়েছে। হাসিনার যে পতন, নিকৃষ্ট পতন, সেটি আমরা দেখেছি। বাংলাদেশে আর কোন দল, আর কোন সরকার হাসিনা হইতে চাবে, আওয়ামী লীগ হইতে চাইবে, আমার কাছে এটি মনে হয় না। আসুন আমরা একে অপরের উপর আস্থা রাখি। আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, আমাদের ভিতরে গঠনমূলক সমালোচনা থাকবে, কিন্তু আমরা যদি এক দল আরেক দলকে ভিলিফাই করি শুধুমাত্র ভোটের জন্য, ক্ষমতার জন্য, আমরা যদি এক দল আরেক দলকে জাতির সামনে শত্রু হিসেবে উপস্থাপন করি, সেটা হবে অন্যায় এবং অপরাধ। কারণ আমরা সবাই গণঅভ্যুত্থানের শক্তি। জনগণ চায় এই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে একতা। আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক থাকতে পারি, যেমনি ভাবে এক থেকে হাসিনার পতন ঘটিয়েছি, যেমনি ভাবে ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, ঠিক একইভাবে ঐক্যমতের ভিত্তিতে এই জুলাই সনদ ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো।